দুই বোন যখন এক জায়গায় হয় তাদের আনন্দের সীমাটা কিন্তু হয়ে যায় দ্বিগুণ। আবার এদিকে যদি থাকে কোনো একজন হেল্পিং হ্যান্ড তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার, আমি মাম্পি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম রবিবারের একটা নতুন ব্লগ। বেশ খোশ মেজাজে কিন্তু সময় কাটছে আমাদের প্রত্যেকের। সবাই যার যার কাজ, আনন্দ, গল্প নিয়ে কিন্তু ব্যস্ত আছে। তাদের মধ্যে এই দুজন সব থেকে ব্যস্ত সাজতে। এদিকে দুপুরের রান্নাবান্না একদম কমপ্লিট, যা কিন্তু ডাকছে সবাইকে খেতে দেওয়ার জন্য। যতবারই আসি না কেন, যা আমার পছন্দের একটা ফেভারিট রান্না সব সময়ের জন্যই করে, সেটা হলো মাছের তেল। এবারেও কিন্তু তাই হয়েছিল। এছাড়াও ছিল মাছের ঝোল, পেঁপে দিয়ে ডাল, কুমড়ো শাকের চচ্চড়ি, উচ্ছে ভাজা, আর ছিল আমড়ার চাটনি, আর সঙ্গে ছিল পাঁপড়। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম, আর সন্ধ্যে 8টা নাগাদ কিন্তু বর আর দেও চলে এসেছিল ডোডোকে নিয়ে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ডোডোর রিয়াকশন। ডোডো 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 কি করবে দিশা পাচ্ছে না। কই কই বাবা, কই বাবা, কই বাবা, কই? ডোডোর রিয়েকশন তো তোমরা দেখতেই পেলে। ও কিন্তু বাড়িতে এসে সবার আগে খুঁজছে আমার মেয়েকে। আমার মেয়ে, আমার জায়ের মেয়ে, শ্বশুর শাশুড়ি সবাই গেছিল আমার বড় ননদের বাড়ি। বাড়িতে ছিলাম আমি, আমার ছোট যা আর আমার বড় যা। এদিকে দাদাভাইও আমাদের জন্য খাবার পাঠিয়েছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্লেটটা সরাতেই মনটা কিন্তু খুশ হয়ে গেল। ওফ, পাপড়ি চাটটা দুর্দান্ত স্বাদের ছিল। অনেকটা বেশি করে দই, টক, আর ছিল পাপড়িগুলো ভীষণ ক্রাঞ্চি। এদিকে রাতের খাবারে ছিল ডিমের ঝোল, আর দুপুরে যা যা রান্না ছিল সবই কিন্তু ছিল। মেয়ের প্রচন্ড খিদে পেয়ে গেছিল বলে যা কিন্তু খেতে দিয়ে দিয়েছে। আর আমরা এদিকে সবে তো সন্ধে, সবে এসেছে পাপড়ি চাট, এরপর না জানি আরো কত কি আসবে। প্রায় কয়েক বছর পর আমরা সবাই এরকম ভাবে এক জায়গায় বসে গল্প করছিলাম। আর সঙ্গে ছিল পিসিদের বাড়ির দোকানেরই মাছের চপ, সাথে ছিল শসা আর পেঁয়াজ। সত্যি বলতে তোপসে মাছের ফ্রাই, লোটে মাছের ফ্রাই, এছাড়াও ছিল নারকলের চপ, যেগুলো যতবারই আসতাম ততবারই কিন্তু নিয়ে যেতাম আর খেয়েও যেতাম। এবারেও কিন্তু দাদাভাই প্যাকেট ভর্তি করে বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল, আর সেগুলোই কিন্তু আমরা রাত্রি 11:30টায় বসে গল্প করতে করতে খাচ্ছিলাম। সময়টা যে কিভাবে কেটে গেল সত্যি বলে বোঝাতে পারবো না। জানি না আবার কবে আমরা এভাবে এক জায়গায় হব। এটা ছিল পরের দিন সকালবেলা। স্নান করে ছাদে জামা কাপড় মিলতে এসে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। কত সুন্দর ছাদ থেকে ট্রেন যাওয়ার মুহূর্তগুলো দেখা যায়, তাই ক্যামেরা বন্দি না করে পারলাম না। পিসিদের ছাদটা কিন্তু অনেকটাই বড়। এসে দেখছি টিফিনও এসে গেছে। সকালে টিফিনে ছিল গরম গরম নানপুরি আর ঘুগনি। জমিয়ে সকালে টিফিনটা করে এবার কিন্তু দিদিভাইকে একটু হাতে হাতে হেল্প করে দেবো, কারণ দুপুরের আয়োজন ছিল অনেক বেশি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আজকে আসি, আবারও আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, বাই।